আসসালামু আলাইকুম। চাঁদনী স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি প্রায় 27টা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে এক এক করে সম্পূর্ণ টিনগুলা আমি বুঝিয়ে দেব কিভাবে আপনারা চালের, ঘরের এবং মিস্ত্রি এবং কি আপনার টিনের অ্যালুমিনিয়াম জিঙ্কুডিং, কেন টিন নষ্ট হয়ে যায়, কেন টিনের দাম কম বেশি হয়, এগুলো নিয়ে সব আলোচনা করব। তখন প্রথমে আমরা ফার্স্টে আসি। আপনারা প্রথম বলেন কিভাবে টালি টিনের ঘরগুলা এবং বাঁশটালি টিনের ঘরগুলা কিভাবে মাপটা নেবেন, আপনাদেরকে আমি এটা A to Z বলে দিতেছি। আপনারা যদি টালি টিন নেন, পাশে আছে না, আমাদের টিনটার পাশ হলো 46 ইঞ্চি, 45 ইঞ্চি থাকে, 46 ইঞ্চি থাকে, অনেক সময় দেখা যাচ্ছে 37 ইঞ্চিও থাকে। কিন্তু আপনার একটু সহজভাবে বলি, যত পাশে বড় নেবেন তত আপনার মুরাদ দিবে। মানে কারণটা হলো কি, আপনার খরচটা কম যাবে। তো আপনার টালি টিনের যখন মাপটা নেবেন, একটা খাইল আর একটা খাইলের সাথে ঢেকে যাইয়া 42 ইঞ্চি করে টিকবে। আপনি ঠিক 42 ইঞ্চি করে মাপটা নেবেন। আর যে মিস্ত্রিতে কাজটা করাবেন, ওনারে যদি আপনি সঠিকভাবে মাপটা নেন, তাহলে সম্পূর্ণ টাকচারটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। টাকচারটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে তারপরে আপনি ওনারে বলবেন যে ভাই আমারে এই যে দেখেন কিভাবে মাপটা আমরা দিছি, এই যে দেখেন, হ্যাঁ, আপনার যেখানে যতটুক টিন লাগে, আমরা কি করি, অনেক মিস্ত্রিরা দেখবেন যে 7 ফিটের এতটা টিন নিয়ে, 8 ফিটের এতটা টিন নিয়ে, 10 ফিটের এতটা টিন নিয়ে আসে। এইখানে একটু ভুল ধারণা। আপনার যতটুক টিন লাগে আমরা এতটুক টিনই দেবো। আপনার লম্বা যতটুক লাগে আমরা ঠিক এতটুকুই দেবো। আপনি ঠিক এরকমভাবে আপনার মাপটা মিস্ত্রিরা বলবেন, তুমি কাগজ কলম লও, দুজনে চালের উপরে ওঠো, হ্যাঁ, উঠটা সুন্দর করে লেখা লম্বা যতটুকু লাগে তুমি এতটুকু দেবে। পাশে এক সাইডে থেকে 42 করতে 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 পুরো ফ্রেমটার আপনি একবারে A to Z মাপ নেবেন। তাহলে আপনার টিন বেশি হইব না, কমও হইব না। কথা কি বুঝতে পারছি? দেখবেন আমাদের এইখানে দোকানদাররা কি করতেছে, আমরা সব পারি। কথা কি বুঝছেন? আপনার এত কটা টিন লাগবে, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা কিছু কম টিন দিয়ে দিচ্ছে, মানে আপনারা কাজে নামাই দিছে। কথা কি বুঝছেন? এটা হলো কি, পরের বার আপনি আসবেন, আবার আপনি টাকা কিন্তু দিবেন। কথা কি বুঝছেন? তো এই জিনিসটা হলো কি, একটা ফন্দি করা হয়। আর এই যে যারা বলে যে টালি টিনের এতগুলা লাগবে, দেখবেন ওই যে কাইটটা মাইটটা আছে না, আপনারা সব বেচতে লাইছে, অনেক টাকার টিন নষ্ট করে লাইছে। তো এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে যে কোনো মিস্ত্রিও সেই মাপটা নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার টাকচারটা কমপ্লিট না হবে। 2-4 দিন অফ রাখবেন, অফ রেখে আসে না, তারপরে টিন নেবেন, তারপরে আপনি ঘরের কাজটা করবেন। এরকমভাবে বাঁশটালিটাও সেম কোয়ালিটি। বাঁশটালি টিনটা পাশ হলো 43 ইঞ্চি থাকে, আপনার একটা খাইলে আরেকটা খাইলের সাথে ডেকে দিয়ে আপনার 38 ইঞ্চি করে টিকে। আপনার 4 চালা ঘর হোক, হ্যাঁ, আর যে মানে 2 চালা ঘর হোক, আপনি সহজ হিসাবে আপনি এইভাবে ঘরের মাপটা নেবেন। তারপরে প্রোফাইল টেনের কি হয়, প্রোফাইল টেন আপনার আছে না, যদি চান যে হ্যাঁ আপনি অ্যাকুরেটভাবে মাপটা দেওয়ার জন্য ওইভাবে দিতে পারেন। তারপরে ওইটা প্রোফাইল টেনের কোনো সমস্যা হয় না। কারণ কি, প্রোফাইল টেন হালানি যায় না, ওটা এমন কোনো সমস্যা নেই। কারণ টালি টিন এবং কি আপনার বাঁশটালি টিন, এই টিনগুলো কিন্তু অনেকে ভাবে কি উল্টে লাগাইলাম, এটা পারে না, এটা উল্টে লাগানো যায় না, যে আমি এই সাইডে কাটবো ওই সাইডে লাগাইলাম, এটাই আপনাদের ভুল ধারণা। এই কাজটা আপনারা হবে না। আপনারা সবসময় যেভাবে আমি যেভাবে দিছি ঠিক এভাবে যদি আপনারা মাপটা নেন, তাহলে কখনো আপনার টিন বেশি হইব না, কমও হইব না, মানে খুব সুন্দরভাবে আপনারা মাপটা নিতে পারবেন। আর মিস্ত্রি যে কাজগুলো করা হয়, এখানে কাজে অনেক ধরনের কোয়ালিটি আছে। মিস্ত্রিরে বলবেন কাজের কোয়ালিটি যেন কোনো প্রকার কোনো সমস্যা না হয়। কারণ হলো কি, একটা মিস্ত্রি যখন কাজ করা হয়, একটা টিন উঠানোর একটা নিয়ম আছে, টিনগুলো আছে না, উঠানোর নিয়ম আছে। টিনটা আপনারা নাকি মুচ্ছা টিনটা উঠাইতে হয়, এবং কি রশি দিয়ে বাম দিয়ে টিনটা উঠাইতে হয়। আপনি নিচে আছে না, মাটির নিচে টিনটা রাখবেন না। দেখবেন মাটিটা ওই যে দেখবেন অনেকে টিন কি করে খাড়া করে নিচের দিকে টিনটা রাখা হয়, তখন ওই পাশের থেকে অল্প একটু মাটি উঠটা যাইতেছে, ওই টিনের মেঝে লাগাই লাইতেছে, তখন তো আপনি তো মরিচে এইভাবে চলে আসবে। ওনারা বলবেন কাঠের উপরে রাখা, হ্যাঁ, যেটা গেছে এবার হাত দিয়ে তোলো যাতে আঁচড় না পড়ে। আর কাজ করতে গেলে টুকিটাকে আঁচড় পড়তেই পারে। হ্যাঁ, যখন দেখছেন যে সম্পূর্ণ কাজটা করার পরে হালকা এই যে দেখবেন এই কালারের স্প্রে রং পাওয়া যাবে, হ্যাঁ, 100-150 টাকা নেই। যেখানে যেখানে টুকিটাকি দাগ পড়ছে ওই জায়গা, হ্যাঁ, স্প্রে রংটা আছে না, ছাপ 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 করে মেরে দেন। কথা কি বুঝতে পারছি? তারপরে রুপিনটা, অনেকে আমরা রুপিনগুলো আছে না পছন্দ করি, ভিডিওতে দেখি
কি সুন্দর রুপিন মারতেছে, এটাই আপনাদের সবচেয়ে বড় দোকামি কাজ। কথা কি বলছেন? আপনারা রুপিনটা মারবেন না, কারণ রুপিনটা যখন আপনি ডিলটা করা হয় এখানে টিনের টেম্পারেচারটা নষ্ট হয়ে যায়, চারো সাইড আছে না গুঁড়া পড়া হয়। এই গুঁড়া পড়লে কি হয়, যে দেখা গেছে তা আপনার আছে না এই গুঁড়াটা আছে না চারো সাইডে আছে না, চারো সাইডে দেখবেন যে পুরো রয়েছে, এই দিক থেকে জং আসা শুরু হয়েছে, ওই যে টেম্পারেচারটা নষ্ট হয়ে গেছে। এখানে কি করবেন, দেখবেন আগের দিনে কাঠমিস্ত্রি আছে না বেনা দিয়া ছিদ্র করতো, ছিদ্র করলে কি হইতো, টিনটা আছে না ছিঁড়তো, ছিঁড়া তারপর ঢুকতো, ছিঁড়লে কিন্তু কখনো টিন জং আসে না। আপনার ডিল করলে ওই ডিলের অংশ জায়গাটার ভিতরে আপনার হলো কি মরিচাটা আসে। আরেকটা সাপোর্ট হলো কি, আপনারা গেনিং দিয়ে টিনটা কাটাইবেন না। গেনিং দিয়ে টিন কাটালে দেখেন চালের উপরে অনেক মিস্ত্রি আছে টিনটা গেনিং দিয়ে কাটতে নিতেছে। এই গেনিং দেওয়া যে গেনিংয়ের যে বাবরিটা আছে, এই বাবরিটা দেখবেন চারো সাইডে যে দিক দিয়ে পড়ছে এই দিক দিয়ে টিনিংগুলা লাল হয়ে যাবো। ওই যে গুঁড়াটা লোহার, এটা তো একটা লোহার গুঁড়া, ওই জিনিসটা আছে না, এই কখনো এই কাজটা করতে দেবেন না। ওনারা বলবেন মাপ নিতে, মাপ নিয়ে নিচের দিকে নামতে, নিচে নামা তারপর আপনার আছে না সুন্দর করে টিনটা কাটাইয়া গেনিং দিয়ে যদি কাটা না লাগে, অনেক সময় দেখা গেছে টিনগুলো আছে না গেনিং ছাড়া কাটা যায় না, আবার অনেক সময় প্রোফাইল টিন হলে কাতানে দিয়ে কাটা যায়, আবার একটু পাতলা টিন হলে মানে আপনার কাতানে দিয়ে কাটা যায়। আমাদের যে টিন এগুলা গেনিং দিয়ে ছাড়া উপায় নেই, তা আপনি গেনিং দিয়ে কাটেন, কাইটটা দেখবেন আবার এই জায়গাটা সুন্দর করে মোছা দেন, ন্যাকড়া দিয়ে মোছা দিবেন, এই পিঠে মোছা দিবেন, ওই পিঠে মোছা দিবেন, মোছা দিয়া বাবরিটা ফালাই দিবেন, বাবরিটা ফালাই দিয়া এখানে হালকা যে কাটা অংশ জায়গাটার বেজে হালকা একটু রং মেরা দেন। রং মেরা দিলে কি হইব, এইখানে দিয়ে আর জং আসবে না। আর আপনার আছে না এইভাবে করে গোটটা আছে না সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন। টুয়াগুলা লাগানোর জন্য টুয়াগুলা বলবেন যে একদম স্ট্রেট সুদা লাগানোর জন্য, আপনার আছে না যে জয়েন্ট রুপিন দিয়ে মারার জন্য। কথা কি বলছেন, অনেকে আমাদের মিস্ত্রিরা জয়েন্ট রুপিন বুঝে না, ওই যে অ্যাঙ্গেল থেকে একার কাঠে মারতে হইব, এটা এমন কোনো কথা নাই, এটা টিনে টিনে জয়েন্ট রুপিন মারা যায়, এই কিন্তু কোনো সমস্যা হয় না। তারপরে কি প্রত্যেকটা কাজ স্ট্রেট সোজা করার জন্য আপনি মিস্ত্রিকে বলবেন, তুমি যদি কোনো কাজ করে থাকো আমাকে দেখাও তোমার কাজের কোয়ালিটি কি, মানে তার থেকে দাম নিয়ে কথা বলবেন না, মানে তাকে দাম নিয়ে কথা বলবেন না, তার 10 টাকা বেশি দেন। হ্যাঁ, এখানে কোনো ধরনের কোনো আপনি তার কাজে ছাড় দিবেন না, মানে আপনি টাকা ছাড় দেন কিন্তু তার কাজে ছাড় দিবেন না, যে তুমি আমার কাজটা এইভাবে কাজটা করবা। এর ভিতরে যদি কোনো ধরনের কোনো ব্যতিক্রম হয়, আর সবসময় খেয়াল রাখবেন অ্যাঙ্গেলের সাথে টিনের কালেকশন দিবেন না। টিনটা আছে না এখানে হয়তো ট্যাপ দিয়ে দিবেন, আর নয়তো দেখো যে কোনো ধরনের ফ্লাইবোর্ড আছে ফ্লাইবোর্ড কাটটা দিবেন। হ্যাঁ, এগুলো হলো কি, এটা 100% আপনার দিতে হবে, এগুলো দিয়ে সেটা কাজটা করাইবেন।